তো অলরেডি সুপ্রিম কোর্টের একটা সেটেল ম্যাটার এবং 2018 সালে যেটা গভর্নমেন্ট বাতিল করেছিল সেটাতে আমাদের যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরাও আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠ ছিল, তারা রাজপথে জয়ী হয়েছে এবং ঠিক নির্বাচনের আগ মুহূর্তে সরকারকে বাধ্য করেই এবং আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিসির বাংলো পর্যন্ত ভাঙচুর করেছে, একরকম জিম্মি করেই কিন্তু একটা পরিপত্র জারি করিয়েছে। এবং আমরা পরবর্তী দেখা গেল যে আমরা বিভিন্ন মুক্তদের সন্তান বা প্রজন্ম যারা আছি চাকরিতে 5টা 7টা 10টা করে ভাইবা দিয়েছি, তারপরেও চাকরি হয় নাই। তো আমাদের মনে হয়েছে যে যদি কোটা ব্যবস্থা থাকতো তাহলে আমাদের চাকরিগুলো হতো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সেই জন্য আমরা এগ্রিপ্ট হয়ে কিন্তু আমি সহ আমাদের 7 জন আমরা কিন্তু রিট পিটিশন দায়ের করি 2021 সালে, এবং সেটা তখনকার রুল জারি করেন যে এই যে রিট পিটিশন নাম্বার 235 এবং আপনার আপিল বিভাগের 20/62 2000 সম্ভবত 13, যে এটা থাকার পরেও কিভাবে কোটাটা বাতিল করা হলো এবং সংবিধানেও যেটাকে সমর্থন করেছে সেটা কিন্তু আমরা রায় পেয়েছি। এবং 5ই জুন কিন্তু আমাদের পক্ষে মহামান্য হাইকোর্ট বিভাগ সেটা 30% কোটা পুনর্বহাল করে রায় দিলেন, এবং এতে আমরা সন্তুষ্ট যে আমরা রায় পেয়েছি। এর পরবর্তীতে রাষ্ট্রপক্ষ আপনার চেম্বার আদালতে গেলেন, এই বিষয়গুলো তো আপনারা নিশ্চয়ই জানেন যে দুই পক্ষ শুনানি শেষে স্যার এখানে যেটা বলছিলেন যে দুই পক্ষ শুনানি শেষে ওই রায়টা বহাল রেখেছেন। এবং আজকে যেহেতু আপিল বিভাগ আপিল বিভাগের ফুল বেঞ্চে গিয়েছেন, সেইখানেও কি ঘটেছে সেটা আসলে স্যারই ভালো বলতে পারবেন। তবে আমরা যেহেতু আমাদের ফাইলিং লয়ার ছিলেন না, বিজ্ঞ অ্যাডভোকেট আমাদের মনসুর হক চৌধুরী স্যার, আমরা একটু টাইম চেয়েছিলাম আর কি। আর এই তো আর কি। আর আন্দোলন করার তো অবশ্যই দুঃখজনক, যেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত এখন এই বিষয়টা গড়িয়েছে, কারণ এটার সিভিল প্রশাসন বা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে নেই। বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্তর একটা জায়গা, সেই জায়গাতে চলে আসছে, সেই জায়গাতেই যদি আবার আদালত অবমাননা করে তারা আন্দোলন সংগ্রাম করে আদালতকে জিম্মি করতে চায়। এবং গতকাল আমরা যেটা দেখলাম যে তারা সুপ্রিম কোর্টের গেটের এসে ধাক্কাচ্ছে এবং বলছে যে সুপ্রিম কোর্ট বোয়া, সুপ্রিম কোর্ট বোয়া। এটা তো একটা মানে একটা স্বাধীন দেশের সুপ্রিম কোর্টের প্রতি যে এই আন্দোলনকারীদেরকে নিজেদেরকে মেধাবী দাবি করে যে এরকম আচার ব্যবহার করা, আচরণ করা, সেটা অত্যন্তই দুঃখজনক। তবে আমরা আমাদের আদালতের প্রতি এবং অত্যন্ত শ্রদ্ধা এবং আছে যে যেইটা রায় দিবে আমরা সেটাই মেনে নেব।